নমস্কার। অবতার বরিষ্ঠ ইউটিউব চ্যানেলের সকল দর্শক ও শ্রোতা বন্ধুদেরকে জানাই আন্তরিক প্রণাম ও ভালোবাসা। আজ আমরা এমন এক গভীর বিষয় নিয়ে আলোচনা করব যা আজকের সমাজে অত্যন্ত প্রয়োজনীয়। আজ চারিদিকে শুধু বিভেদ, তর্ক, রাগ আর অশান্তি। সোশ্যাল মিডিয়া খুললেই ঝগড়া, পরিবারে মতভেদ, বন্ধুদের মধ্যে দূরত্ব। মানুষ যেন মানুষকে ভুলে যাচ্ছে। কিন্তু বহু বছর আগে একজন মহাপুরুষ এমন কিছু কথা বলেছিলেন যা আজও সমান সত্য। তিনি ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি রাজনীতি নিয়ে খুব বেশি আলোচনা করতেন না, কিন্তু মানুষের মন নিয়ে যা বলেছিলেন তার মধ্যেই লুকিয়ে আছে সমাজ পরিবর্তনের আসল পথ। আজকের ভিডিওতে আমরা জানব ঠাকুর কেন বলেছিলেন নিজেকে বদলাও, পৃথিবী নিজে থেকেই বদলে যাবে। আর ভিডিওটির শেষ ঘটনাটি আপনার মনকে গভীরভাবে স্পর্শ করবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আজ আমরা কি দেখছি? মানুষ নিজের মতকে সবচেয়ে বড় মনে করছে, কেউ কাউকে বুঝতে চাইছে না। রাজনীতি এখন শুধু মতের লড়াই নয়, এটা মানুষের সম্পর্ক ভাঙছে, বন্ধুত্ব নষ্ট হচ্ছে, পরিবারে অশান্তি তৈরি হচ্ছে। একই বাড়ির মানুষ একে অপরের সঙ্গে কথা বলছে না, শুধুমাত্র রাজনৈতিক মতভেদের জন্য। কিন্তু প্রশ্ন হলো, এভাবে কি সত্যিই শান্তি আসবে? এভাবে কি সমাজ সুন্দর হবে? ঠাকুর বলেছিলেন, মানুষের ভেতরে শান্তি না থাকলে বাইরে কখনো শান্তি থাকতে পারে না। তিনি বুঝেছিলেন সমস্যার মূল বাইরে নয়, মানুষের মধ্যেই লুকিয়ে আছে। একদিন দক্ষিণেশ্বরের কালী মন্দিরে একজন ভক্ত এলেন। তিনি খুব উত্তেজিত ছিলেন। দেশ, সমাজ, রাজনীতি নিয়ে প্রবল তর্ক করছিলেন। কে ঠিক কে ভুল সেটা প্রমাণ করার চেষ্টা করছিলেন। সেখানে উপস্থিত সবাই ভাবছিলেন ঠাকুর হয়তো বড় কোনো জ্ঞানগর্ভ আলোচনা করবে। কিন্তু ঠাকুর শান্তভাবে ভক্তটির কথা শুনলেন। তারপর খুব সহজভাবে একটি প্রশ্ন করলেন। তিনি বললেন, তুমি কি ঈশ্বরকে পেয়েছো? লোকটি হঠাৎ চুপ হয়ে গেল। ঠাকুর আবার বললেন, যে নিজের মনকে জয় করতে পারেনি সে পৃথিবীকে বদলাবে কিভাবে? এই একটি বাক্য যেন বজ্রপাতের মতো আঘাত করল। কারণ আমরা সবাই পৃথিবীকে বদলাতে চাই, কিন্তু নিজের রাগ, অহংকার, হিংসা, লোভ এইসব বদলানোর চেষ্টা করি না। ঠাকুর বুঝিয়ে দিলেন, বাইরের যুদ্ধের আগে ভেতরের যুদ্ধ জিততে হবে। একদিন আরেকজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, দেশের উন্নতি কিভাবে হবে? লোকটি হয়তো ভেবেছিল ঠাকুর বলবে, নতুন নেতা দরকার, নতুন আইন দরকার, নতুন শাসন দরকার। কিন্তু ঠাকুর বললেন, মানুষের চরিত্র বদলালে দেশ নিজের থেকেই বদলাবে। কি গভীর কথা! আজ আমরা সবাই পরিবর্তন চাই, কিন্তু নিজের ভেতরের পরিবর্তন চাই না। আমরা চাই সমাজ ভালো হোক, কিন্তু নিজের আচরণ ঠিক করতে চাই না। ঠাকুর বলেছিলেন, সত্যবাদী মানুষ তৈরি হলে সমাজ নিজের থেকেই সুন্দর হবে। কারণ ভালো মানুষ ছাড়া ভালো সমাজ কখনো তৈরি হয় না। আজকের পৃথিবীতে মানুষ খুব দ্রুত রেগে যায়, অন্যের মত সহ্য করতে পারে না। কিন্তু ঠাকুর শিখিয়েছিলেন সহনশীলতা, ভালোবাসা আর সত্যের পথ। তিনি কখনো বলেননি রাজনীতি খারাপ। তিনি বলেছেন, ভেতরের শক্তি ছাড়া বাইরের শক্তি অর্থহীন। যদি মানুষ ভিতরের করুণা না থাকে, তাহলে ক্ষমতা শুধু বিভেদ তৈরি করবে। আজ আমরা সবাই অন্যকে দোষ দিই, কিন্তু ঠাকুর বললেন, আগে নিজেকে ঠিক করো। তুমি যদি একটু কম রাগ করো, একটু বেশি ভালোবাসো, সত্য কথা বলো, মানুষকে সম্মান করো, তাহলেই তোমার পরিবার বদলাবে, তোমার চারপাশ বদলাবে, আর এইভাবেই সমাজ বদলাবে। স্বামীজিও বলতেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কি অপূর্ব শিক্ষা! রাজনীতি মানুষকে ভাগ করতে পারে, কিন্তু প্রেম মানুষকে এক করে। ভালোবাসা যেখানে আছে সেখানে হিংসা টেকতে পারে না। সত্য যেখানে আছে সেখানে অন্ধকার বেশি দিন থাকতে পারে না। একবার ভেবে দেখুন, যদি পৃথিবীর প্রতিটা মানুষ একটু করে ভালোবাসতো, একটু করে ক্ষমা করত, একটু করে সত্যের পথে চলতো, তাহলে কি এত অশান্তি থাকতো? ঠাকুর আমাদের এই পথ দেখিয়েছেন। তিনি বলেছেন, বাইরের পরিবর্তনের আগে ভেতরের পরিবর্তন দরকার।
তাই আজ নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি সত্যিই নিজেকে বদলাতে প্রস্তুত? আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে কমেন্টে অবশ্যই জয় ঠাকুর লিখুন। ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয় মানুষদের সঙ্গে। হয়তো ঠাকুরের এই অমূল্য বাণী কারোর জীবন বদলে দিতে পারে। আর এমন আধ্যাত্মিক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের অবতার বরিষ্ঠ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি ঠাকুর মা স্বামীজির কাছে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ধন্যবাদ।